আজকে আমরা যেই টপিকটা ডিসকাস করব দ্যাট ইজ রিলেটিভ মলিকুলার মাস। রিলেটিভ মলিকুলার মাস, ঠিক আছে। একদম ইজি একটা টপিক, বাট এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, ঠিক আছে। তাই রিলেটিভ মলিকুলার মাস টপিকটায় যাওয়ার আগে আমাদের পার্টিকুলার কতগুলো অ্যাটমের মাস জানতে হবে। যদিও এইখানে যে টেবিলটা আমরা শিখবো সেটা ক্লাস 10 অবধি কোশ্চেনের মধ্যে গিভেন থাকবে, কিন্তু তবুও আমরা অঙ্ক করার জন্য বা নিউমেরিক্যাল সলভ করার জন্য আমরা এই ভ্যালুগুলো মনে রাখবো। এগুলো একদম বেসিক ফান্ডামেন্টালস, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে অ্যাটমটা জানবো দ্যাট ইজ হাইড্রোজেন। হাইড্রোজেনের একটা অ্যাটমের মাস 1 AMU। AMU মিন্স অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে। আমি যদি বলি অক্সিজেন, অক্সিজেনের অ্যাটমিক মাস 16 AMU। আমি যদি বলি সালফার 32 AMU। আমি যদি বলি কার্বন 12 AMU। আমি যদি বলি নাইট্রোজেন 14 AMU। এইগুলো যদিও তোদের কোশ্চেনে গিভেন থাকবে, তবুও বেসিক ফান্ডামেন্টালস কতগুলো এগুলো জেনে রাখাই ভালো, ঠিক আছে। এবার রিলেটিভ মলিকুলার মাস আমরা বার করবো কি করে, ঠিক আছে। রিলেটিভ মলিকুলার মাস হচ্ছে একটা মলিকুলের যে টোটাল মাসটা। ফার্স্ট যেটা আমরা জানবো সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। যদি কোশ্চেনটা দেয় ক্যালকুলেট RMM of কার্বন ডাইঅক্সাইড। RMM মিন্স রিলেটিভ মলিকুলার মাস, ঠিক আছে। তাহলে আমরা কি বার করবো দেখা যাক, ঠিক আছে। ফার্স্টে আমরা লিখব RMM of CO2, ঠিক আছে। RMM of CO2। এবার দেখ এখানে কার্বন ডাইঅক্সাইডে কটা কার্বন আছে বা কটা কার্বন অ্যাটম আছে? একটা, তাই না? এর সাফিক্সে কিছু নেই মানে 1 আছে, তাই কটা কার্বন অ্যাটম আছে? একটা। তাহলে 1 ইনটু, ঠিক আছে, কার্বনের একটা অ্যাটমের মাস কত? 12। কার্বনেরটা ডান, প্লাস অক্সিজেন আছে, অক্সিজেনের কটা অ্যাটম আছে? দুটো, তাই 2 ইনটু অক্সিজেনের একটা অ্যাটমের মাস 16। ক্লিয়ার? কার্বনের একটা অ্যাটম, তাই 1 ইনটু কার্বনের অ্যাটমিক মাস 12। অক্সিজেনের দুটো অ্যাটম, তাই 2 ইনটু অক্সিজেনের অ্যাটমিক মাস দ্যাট ইজ 16। সলভ করলে কত আসছে? 12 প্লাস 32 দ্যাট ইজ 44, ঠিক আছে। দ্যাট ইজ 44। এরকম ভাবেই আমরা যদি বলি ক্যালকুলেট RMM of নাইট্রোজেন, কি করে বার করবো? আবার লিখবো RMM of N2, CO2 এর জায়গায় লিখবো N2। নাইট্রোজেনের একটা অ্যাটমের মাস কত? 14, তাই না? 14, বাট এখানে কতগুলো অ্যাটম আছে? দুটো অ্যাটম, তাই 2 ইন্টু 14 দ্যাট ইজ 28। ক্লিয়ার? একই রকম ভাবে যদি আমাদের বার করতে দেয় ক্যালকুলেট দি RMM অফ সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দ্যাট ইজ H2SO4। কি করে লিখবো বা সলভ করবো কি করে? আবার একই রকম ভাবে লিখবো RMM অফ N2 এর জায়গায় লিখবো H2SO4। RMM মানে রিলেটিভ মলিকুলার মাস অফ H2SO4, ঠিক আছে। কতগুলো হাইড্রোজেন অ্যাটম আছে? দুটো, তাই 2 ইনটু হাইড্রোজেন একটা অ্যাটমের মাস কত? 1। হাইড্রোজেন শেষ, প্লাস এবার সালফার। সালফারের কটা অ্যাটম আছে? একটা, তাহলে 1 ইনটু সালফারের একটা অ্যাটমের মাস 32।
প্লাস কতগুলো অক্সিজেন অ্যাটম আছে? 4টে, তাই না? O4 4টে, তাই 4 ইন্টু একটা অক্সিজেন অ্যাটমের মাস 16। এটা সলভ করলে আমাদের সালফিউরিক অ্যাসিডের RMM বেরিয়ে আসবে। সলভ করলে কত হচ্ছে? এটা 2 প্লাস 32 প্লাস 64, দ্যাট ইজ 98, তাই না? 2 প্লাস 2 4 প্লাস 4 8 আর 6 প্লাস 3 9। এরকম ভাবে আমরা রিলেটিভ মলিকুলার মাস বার করা শিখলাম। এবারে রিলেটিভ মলিকুলার মাস বার করার সাথে আমাদের আরেকটা কোশ্চেন আসে, দ্যাট ইজ পার্সেন্টেজ কম্পোজিশন। ঠিক আছে, তা সেটা এখনই ডিসকাস করে দিই। পার্সেন্টেজ কম্পোজিশন, ঠিক আছে? তা পার্সেন্টেজ কম্পোজিশন রিলেটেড কিরকম কোশ্চেন আসতে পারে? দুটো কোশ্চেন দেখাবো, আশা করি তোরা বুঝতে পারবি। ঠিক আছে, যদি বলে ক্যালকুলেট পার্সেন্টেজ কম্পোজিশন অফ H2O, H2O পার্সেন্টেজ কম্পোজিশন বার করতে বলেছে। ঠিক আছে, পার্সেন্টেজ কম্পোজিশন মানে হচ্ছে H2O এর মধ্যে যেই অ্যাটমগুলো প্রেজেন্ট আছে সেই অ্যাটমের এই মলিকুলের মধ্যে কন্ট্রিবিউশন কতটা। কি বললাম? পার্সেন্টেজে যে কম্পোজিশনটা আমরা জানছি, দ্যাট মিনস পার্সেন্টেজ কম্পোজিশন মিনস একটা মলিকুলের মধ্যে যেই অ্যাটমস গুলো প্রেজেন্ট আছে, এখানে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, এই হাইড্রোজেনটা এই টোটাল মলিকিউলের কত পার্সেন্ট দখল করে বসে আছে, বা এই অক্সিজেনটা এই মলিকিউলের কত পার্সেন্ট দখল করে বসে আছে বা কত পার্সেন্ট অকুপাই করে বসে আছে, সেইটা বার করাটা কি আমরা বলবো পার্সেন্টেজ কম্পোজিশন। তাহলে যখন পার্সেন্টেজ কম্পোজিশন দেবে, আমরা সবার আগে মলিকুলার মাস বার করব। ঠিক আছে, রিলেটিভ মলিকুলার মাস অফ H2O। তো রিলেটিভ মলিকুলার মাস আমরা বার করা শিখে গেছি। কতগুলো হাইড্রোজেন অ্যাটম আছে? দুটো, তাই 2 ইন্টু একটা হাইড্রোজেন অ্যাটমের মাস 1 প্লাস কটা অক্সিজেন অ্যাটম আছে? একটা, তাহলে 1 ইন্টু একটা অক্সিজেন অ্যাটমের মাস 16, কত আসছে তাহলে টোটাল 18। তাহলে ওয়াটারের টোটাল মলিকুলার মাস কত আসছে? 18। এবারে ওয়াটারের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটো অ্যাটম আছে, এই দুটো অ্যাটমের এই মলিকুলের মধ্যে কন্ট্রিবিউশনটা কত সেটা আমরা বার করবো। সেটা কি আমরা বলবো পার্সেন্টেজ কন্ট্রিবিউশন বা পার্সেন্টেজ কম্পোজিশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্সেন্টেজ কম্পোজিশন অফ হাইড্রোজেন বার করছি। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন কতটা ছিল? এইদিকে দেখা, এটা হাইড্রোজেনের পোর্শন না, 2 ইন্টু 1, এটা হাইড্রোজেনের পোর্শন, তাহলে হাইড্রোজেন ছিল 2 ইউনিট। টোটাল কত ইউনিটের মধ্যে হাইড্রোজেন ছিল? 2 ইউনিট। 18 ইউনিটস এর মধ্যে ছিল 2 ইউনিট, তাহলে 2/18। নিচে সবসময় মলিকুলার মাসটা থাকবে, ওপরে হাইড্রোজেনের মাসটা, 2/18। এটা পার্সেন্টেজ বলেছে তাই আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব। ক্লিয়ার? তেমনি পার্সেন্টেজ কম্পোজিশন অফ হাইড্রোজেন তো হয়ে গেছে আমাদের, এবার হাইড্রোজেন বাদে কি পড়ে থাকলো? ওয়াটারে অক্সিজেন, তাহলে পার্সেন্টেজ কম্পোজিশন অফ অক্সিজেন। অক্সিজেন কতটা কন্ট্রিবিউট করেছে? টোটাল 18 ইউনিটের মধ্যে কতটা কন্ট্রিবিউট করেছে? 16 ইউনিট, তাহলে 16/18 ইন্টু 100%। ঠিক আছে, তাহলে আমাদের পার্সেন্টেজ কম্পোজিশন বেরিয়ে গেল। এটা সলভ করতে হবে। এবার তোদেরকে একটা জিনিস বলে দিই, যে তোরা জানবি কি করে যে তোরা যে ক্যালকুলেশনটা করেছিস সেটা আলটিমেটলি যে রেজাল্টটা বেরিয়েছে সেটা তোদের ঠিক অ্যান্সার বেরিয়েছে। কি করে বুঝবি? যদি সবকটা পার্সেন্টেজ যেগুলো বেরোবে সবকটা সাম যদি 100% আসে, অর অ্যাটলিস্ট 99.99, কিছু কিছু ক্ষেত্রে 99.98 অব্দি যদি আসে,
তাহলে জানবি তোদের অ্যান্সারটা ঠিক আছে। কিন্তু এর থেকে কমে গেলে বা 100 থেকে বেড়ে গেলে একটু রিচেক করবি, কারণ জেনারেলি এর মধ্যেই আসা উচিত, ঠিক আছে? জেনারেলি এর মধ্যেই আসা উচিত, মানে সবকটার সাম ইদার 100 আসবে, না হলে 99.99% অর 99.98%, ঠিক আছে? চেষ্টা করবি যেন এই তিনটের মধ্যেই রেজাল্টটা আসে। যদি না আসে তাহলে একবার ক্যালকুলেশনটা রিচেক করবি। তাহলে আমাদের এটা ক্যালকুলেট করলে কত আসবে একবার দেখে নেওয়া যাক। তাহলে ফার্স্টে 200 আপন 18, 11.11, আর নিচেরটা হচ্ছে 1600 আপন 18, 88.88%, ঠিক আছে? এবার আমাদের এই ক্যালকুলেশনটা ঠিক হয়েছে বুঝবো কি করে? আমি তো এখানে ক্যালকুলেটর করে ফেললাম, তোরা তো ক্যালকুলেটর পাবি না, তাই তোরা কি করে বুঝবি ঠিক হয়েছে? এই দুটোকে অ্যাড করবি। যদি দেখিস যে এর মধ্যে কোনো একটা অপশন আসছে তাহলে তোর ক্যালকুলেশনটা ঠিক আছে। তাহলে দেখ রাফে, দেখ এটা রাফে করবি, ঠিক আছে? 11.11 আর 88.88, দেখ 99.99 আসছে, তাহলে আমাদের এই অপশনটা আসছে, তাই না? তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, তোরাও এটাই করে দেখবি। এবারে আর একটা কম্পাউন্ড নিয়ে দেখা যাক, এটা ইউজ করছি। এবার ধর তোদের আসলো ক্যালকুলেট দি পার্সেন্টেজ কম্পোজিশন অফ সালফিউরিক অ্যাসিড H2SO4, H2SO4, ঠিক আছে? তাহলে আমরা আবার ফার্স্টে রিলেটিভ মলিকুলার মাস অফ H2SO4 বার করব, তাই তো? পার্সেন্টেজ কম্পোজিশন জানার জন্য আমাদের সবসময় রিলেটিভ মলিকুলার মাস বার করতে হবে। তাহলে 2 × 1, আশা করি এবার বুঝে গেছিস, কারণ দুটো হাইড্রোজেন অ্যাটম আছে আর একটা হাইড্রোজেন অ্যাটমের মাস 1 AMU, তাই 2 × 1 প্লাস, এবার সালফার, কটা সালফার অ্যাটম আছে? একটা সালফার অ্যাটমের মাস 32 AMU, প্লাস কটা অক্সিজেন অ্যাটম আছে? 4টে, তাহলে 4 × 16, কারণ একটা অক্সিজেন অ্যাটমের মাস 16, সলভ করলে কত আসছে? 2 + 32 + 64, একটু আগে মনে হয় করা হয়েছিল এটা, দ্যাট ইজ 98, ঠিক আছে? তাহলে আমাদের রিলেটিভ মলিকুলার মাস অফ সালফিউরিক অ্যাসিড বেরিয়ে গেল। এবারে আমরা পার্সেন্টেজ অফ হাইড্রোজেন বার করব, তেমনি পার্সেন্টেজ অফ সালফারও বার করব, তাই না? যতগুলো অ্যাটম সালফিউরিক অ্যাসিডের মধ্যে ইনভলভড সবকটাই বার করতে লাগবে। তেমনি পার্সেন্টেজ অফ অক্সিজেন বার করব। হাইড্রোজেন কত আছে? 2 ইউনিট, তাই না? হাইড্রোজেন আছে 2 ইউনিট, তাহলে 2/98 × 100%। সালফার কত আছে? 32, 32/98 × 100। প্রেজেন্টেশনটা ঠিক এরকমই হবে, ঠিক আছে? অক্সিজেন কত আছে? 64, কারণ অক্সিজেনের এই পোর্শনটা, তাই না? এটা অক্সিজেনের পোর্শন, দ্যাট ইজ 64/98 × 100%। ক্লিয়ার? সলভ করে দেখা যাক এগুলো কত আসছে। আমি তো ক্যালকুলেটরে করে নেবো, বা তোমাদের কাছে ক্যালকুলেটর থাকবে না, তাই তোমরা রাফের ক্যালকুলেশনটা করে নেবে। 200/98, that is 2.04%, এটা 3200/98, 32.65%, 6400 divided by 98, that is 65.306 বা 31% নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এবার আমাদের এই সামটা
ঠিক হয়েছে কি করে বুঝবো? আমি তো ক্যালকুলেটারে করে নিচ্ছি, তোদের কাছে তো ক্যালকুলেটার থাকবে না। তাহলে তোরা কি করবি, এই সব কটাকে অ্যাড করবি, এটা এটা অ্যান্ড এটা, এই তিনটেকে অ্যাড করে যদি দেখিস যে এই তিনটের মধ্যে কোনো একটা আসছে, দ্যাট মিনস তোর ঠিক আসছে। 2.04 প্লাস 32.65 প্লাস 65.31, এক্স্যাক্টলি 100% আসছে সব কটা অ্যাড করে। তাহলে আমাদের সামটা একদম ঠিক আছে। তাহলে আমরা কি করে পার্সেন্টেজ কম্পোজিশন বার করতে হয় শিখে ফেললাম, কি করে রিলেটিভ মলিকুলার মাস বার করতে হয় সেটাও শিখে ফেললাম। ঠিক আছে, আজকে অবধি থাক।